হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছো, আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ প্রত্যেকটাতে আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করছো, মানে তোমাদের ইন্টারভিউ রিলেটেড। ঠিক আছে, তোমরা ইন্টারভিউতে অনেকেই কনফিউজড রয়েছো যে কিভাবে কি হয়, প্রসেসটা কি, কত নাম্বারটা মোটামুটি সকলেই জানো যে ইন্টারভিউ সিএইচওতে কত নাম্বারের হয়ে থাকে এবং স্টাফ নার্স গ্রেড 2-তে কত নাম্বারের হয়ে থাকে। তারপর কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়, কোন ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন করা হয়, ইংলিশে নাকি বাংলাতে, এই সমস্ত নানা রকমের কোয়েশ্চেন তোমাদের মাথার মধ্যে ঘুরছে। তো এই প্রত্যেকটা কোয়েশ্চেনের তোমাদের মানে এই যে ডাউটগুলো যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমরা যারা সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটার মানে এই সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ রিলেটেড সমস্ত যা যা তোমাদের ডাউট আছে সমস্ত আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, সিএইচওর জন্য আলাদা প্রসেস এবং আর স্টাফ নার্সের জন্য আলাদা প্রসেস। তো কী প্রসেসে কীভাবে কি হয় সে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা বোথ সিএইচও এবং স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তাদের মধ্যে অনেকেই তোমরা ইন্টারভিউ দিয়েছো, সেটা প্রাইভেট নার্সিংহোমে জয়েন করার টাইমে বলো, বা অনেকেই স্টাফ নার্স গ্রেড 2 সিএইচও এগুলোতেও ইন্টারভিউ দিয়েছো। বাট অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা এবছর প্রথম ইন্টারভিউ দেবে, সিএইচওই বলো বা স্টাফ নার্স গ্রেড 2তেই বলো। তো তাদের ভয় হওয়াটা একটু স্বাভাবিক। তাদের মাথার মধ্যে যে কনফিউশনগুলো রয়েছে, তোমরা যারা কমেন্ট করছো, আমি কমেন্টগুলো মানে দেখেই বুঝতে পারছি, তো সেটা হওয়াটা স্বাভাবিক। তো তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোনো ডাউট যাতে না থাকে সেই কারণে আজকের ভিডিওটা তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে স্টাফ নার্স গ্রেড 2-তে কীরকম কী কীরকমভাবে ইন্টারভিউ নেওয়া হয়। ঠিক আছে, তোমরা যা যা কোয়েশ্চেন করেছো আমি একটা নোট ডাউন করে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। দেখো, প্রথমে আমি স্টাফ নার্স গ্রেড 2 এর কথা বলি। ঠিক আছে, তো এখানে তোমরা সকলেই জানো যে তোমাদের মেরিট বানানো হয় মার্কস বেসিসে। ঠিক আছে, তোমাদের যে প্যানেল লিস্ট হয়ে থাকে সেটা কিন্তু মার্কস বেসিসে। সো তোমাদের এক্ষেত্রে মার্কসের ওপর কিন্তু জোর দিতে হবে। এবং এখানে তোমরা জানো যে একটা অ্যাকাডেমিক মার্কস থাকে, একটা ইন্টারভিউ মার্কস। তো অ্যাকাডেমিক মার্কস তোমরা কিভাবে ক্যালকুলেট করবে, আমি অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকে যে কোনো একটা ভিডিও তোমরা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সকলেরই অ্যাকাডেমিক মার্কস মোটামুটি ক্যালকুলেট করে বের করা রয়েছে, বাট যারা এখনো পর্যন্ত বের করনি তারা সেটা দেখে বের করে নেবে। বা তোমরা যারা সবে জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা এই ব্যাপারগুলো জানো না, তো তারা আমার ভিডিও সেকশনে গেলে অ্যাকাডেমিক মার্কস কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, বা এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও আমার যে টেলিগ্রাম পেজ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা জয়েন হলে সেই ভিডিওগুলো দেখতে পারবে। যাই হোক, তাহলে কি বললাম, একটা অ্যাকাডেমিক মার্কস, একটা ইন্টারভিউ মার্কস, আর আরেকটা এক্সপিরিয়েন্স মার্কস। ঠিক আছে, এক্সপিরিয়েন্স মার্কস তুমি কিভাবে ক্যালকুলেট করবে, কবে থেকে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে, এই সমস্ত কিছু ক্লিয়ার কিন্তু আমি তোমাদের মানে যা যা ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো যাই হোক, সেই আগের যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে তোমরা সেগুলো দেখে নেবে। আজকে আমি শুধু তোমাদের ইন্টারভিউ রিলেটেড যা যা তোমাদের কোয়ারিজ রয়েছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই তোমাদের যাদের একটু অ্যাকাডেমিক মার্কস কম রয়েছে তারা কিন্তু ইন্টারভিউর ওপর একটু বেশি জোর দাও। তোমাদের এখন থেকে তোমরা স্টাডি প্রিপারেশন স্টার্ট করে দাও। আমি জানি তোমরা সকলেই স্টাডি
প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো, কেননা এতদিনে তোমাদের সব কিছু মানে ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, সেটা হচ্ছে ইলেকশনের কারণে হয়নি, সেদিকে আমি আর যাচ্ছি না। তো তোমাদের কোয়েশ্চেনে রয়েছে, দেখো প্রথমে তোমরা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে যে তোমাদের ড্রেস রিলেটেড একটা ডাউট থেকে থাকে যে কীরকম কী ড্রেস পরবে। ঠিক আছে, ইন্টারভিউতে কীরকম ড্রেস পরে যাবে, কীরকম ল্যাঙ্গুয়েজে ইন্টারভিউ হয়ে থাকে। অনেকেই কমেন্ট করছো যে দিদি ইংলিশেই কি আমাদেরকে কোয়েশ্চেন করা হবে, আমাদেরকে ইংলিশেই কি অ্যান্সার দিতে হবে। তো সেগুলো আমি আসছি, এইগুলো নিয়ে ডিসকাস করব। তারপর অনেকে আবার বলেছো যে কতজন ইন্টারভিউয়ার থাকেন, মানে তোমরা যে ইন্টারভিউ দিতে যাবে সেখানে কতজন ইন্টারভিউয়ার তোমাদের কোয়েশ্চেন করবেন। নেক্সট হচ্ছে তোমরা লিখেছো কীরকম মার্কস পাওয়া যায়। তারপর দেখো 6 নম্বরে আরেকটা আমি নোট ডাউন করে রেখেছি যে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়। 7 নম্বরে হচ্ছে ইন্টারভিউর জন্য কোন বইগুলো পড়বে। এগুলো তোমরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে বলো, আমার ফেসবুক পেজে বলো, পার্সোনালি মেসেজ করছো। তো সেখানে সকলকে হচ্ছে রিপ্লাই করাটা পসিবল নয়, তো সেই কারণেই আমি আজকের ভিডিওতে তোমাদের এক এক করে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে সমস্ত কিছুই ক্লিয়ার করব। নেক্সট হচ্ছে ইন্টারভিউ প্রসেস কিভাবে কি হয়ে থাকে। তো এই হলো তোমাদের কোয়েশ্চেন। এরপর সিএইচও সেম কোয়েশ্চেন, মানে সিএইচ স্টাফ নার্স গ্রেড 2তে বলো আর সিএইচওতে বলো, ইন্টারভিউ প্রসেস কিন্তু মানে সেমই হয়ে থাকে। তো আমি সেগুলো তোমাদের বলবো যে কি ডিফারেন্স রয়েছে। তো প্রথমে আমি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ প্রসেসে চলে আসি। দেখো প্রথমে তোমরা জিজ্ঞেস করছিলে যে ড্রেস আপ তোমাদের কেমন হবে। ড্রেস আপ কিন্তু তোমাদের সিম্পল হতে হবে, মানে হচ্ছে তোমরা ড্রেস আপ যে খুবই হেভি কালার অর্থাৎ ডিপ কালারের ড্রেস পরে গেলে, ঠিক আছে, খুবই হিজিবিজি রকমের ড্রেস, সেটা কিন্তু চলবে না। তোমরা কিন্তু সব সময় চেষ্টা করবে লাইট কালারের হচ্ছে সিম্পল সোবার তোমাদের ড্রেস আপ কিন্তু করে যেতে হবে। বোথ ফিমেল অ্যান্ড মেল ক্যান্ডিডেট, আমি কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের কথাই বলছি। তার সাথে তোমাদের হাতে থাকবে রিস্ট ওয়াচ এবং হচ্ছে ফর্মাল শ্যুজ তোমরা পরে যাবে। এবং ছেলেদের ক্ষেত্রে আমি বলবো পুরোটাই ফর্মাল ড্রেস আপ তোমরা পরে যাবে, ঠিক আছে। সেটা কিন্তু তোমাদের লাইট কালারের হতে হবে, খুব একটা যে হিজিবিজি কালার ডিপ কালার পরে গেলে কিন্তু চলবে না, কেননা ওনারা হচ্ছে ইন্টারভিউয়াররা প্রথম তোমাকে দেখবেন, তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ড্রেসের ওপর কিন্তু অনেকটা ওনারা জাজ করে থাকেন। তো সেক্ষেত্রে তুমি সব সময় একটা সিম্পলিসিটি বজায় রাখার চেষ্টা করবে এবং হচ্ছে খুব কনফিডেন্সের সাথে, মানে তুমি যে টেনশন করছো ভেতরে তো একটা তোমাদের টেনশন হবে, এটা স্বাভাবিক, বাট সেই যে টেনশনের ছাপটা তোমার কিন্তু অ্যাংজাইটির যে ছাপ সেটা কিন্তু তোমার মানে মুখ দেখলে যেন না বোঝা যায়, ঠিক আছে। সেই রকম ওয়েতে একটা তুমি ড্রেস আপ পরবে। ড্রেস আপের সাথে হচ্ছে তুমি যখন ইন্টারভিউ রুমে হচ্ছে ঢুকবে তখন হচ্ছে তোমার মুখে হচ্ছে হালকা স্মাইল রাখবে, ঠিক আছে। তারপর তুমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, অ্যান্সারগুলো দেবে, ঠিক আছে, একদম ঘাবড়ে যাবে না। তো যাই হোক, এই গেল ড্রেস কোড। তোমরা ড্রেস আপ কীভাবে কী করে যাবে এটা নিয়ে অনেকেই হচ্ছে চিন্তিত ছিলে। তো মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তোমরা সালোয়ার কামিজ পরে যাও, শাড়ি পরে যেতে পারো, ঠিক আছে। আর ছেলেদের ক্ষেত্রে ফর্মাল ড্রেস আপ কিন্তু তোমরা করে যেও। নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তোমাদের অনেকেই মানে বলছো যে দিদি ইংলিশে কি সব কিছু অ্যান্সার দিতে হয়, তো এই ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমরা কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছো, সেটা আমি কমেন্ট দেখলেই বুঝতে পারছি। তো যাই হোক, ল্যাঙ্গুয়েজ দেখো ইন্টারভিউয়ার যারা থাকেন তারা কিন্তু বেশিরভাগ বাংলাতেই তোমাদের কোয়েশ্চেন করে থাকেন। তো সেক্ষেত্রে বাংলায় করলে তোমাদের কোনো প্রবলেম নেই, বাংলায় করলে তোমরা বাংলায় সিম্পলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি কখনো কখনো ওনারা হচ্ছে ইংলিশেও কিন্তু করে থাকেন, তো ইংলিশে যখন করবেন তখন তুমি ইংলিশে দেওয়ার চেষ্টা করবে। বাট তোমার যদি খুবই প্রবলেম হয় তাহলে কিন্তু তুমি বাংলাতেও দিতে পারো, এমন কোনো কথা নয় যে তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করেছেন মানে তোমাকে ইংলিশেই অ্যান্সার দিতে হবে, সেরকমটা কিন্তু নয়। বাট ওনারা কিন্তু খুবই কোঅপারেটিভ হন, ঠিক আছে। মানে খুব যে টাফ কোয়েশ্চেন করেন সেরকমটা কিন্তু নয়। তোমাদের অতটাও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, অতটাও টেনশন করার কিছু নেই। তোমরা যারা আগে ইন্টারভিউ দিয়েছো তারা জানো, বাট যারা হচ্ছে এবার প্রথম দেবে তারা কিন্তু ব্যাপারগুলো সেরকমটা মানে খুব ভালো করে জানো না। তো সেদিক থেকে আমি মানে বলি তোমাদের যে ইন্টারভিউতে তোমাদের অতটাও টেনশন করার কোনো কারণ নেই। বাট তুমি যদি বাংলাতে অ্যান্সার দাও কিন্তু সবসময় চেষ্টা করবে যখন তোমাকে কোনো কিছু ডেফিনেশন জিজ্ঞেস করবেন ওনারা তখন তুমি সেই ডেফিনেশনটা ইংলিশে বলার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই গেল ল্যাঙ্গুয়েজ। আশা করি তোমাদের
তোমরা হচ্ছে ক্লিয়ার হয়েছো, ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট হচ্ছে তোমরা জিজ্ঞেস করেছিলে যে ইন্টারভিউতে কতজন থাকেন, ইন্টারভিউয়াররা কতজন থাকেন। তো দেখো ইন্টারভিউয়াররা মিনিমাম 2জন কিন্তু থাকেন ওনারা। তো 2জনের মধ্যে হচ্ছে 2জনেও কোশ্চেন করতে পারে, আবার হচ্ছে 1জনও কোশ্চেন করতে পারেন, ঠিক আছে। তো আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম তখন কিন্তু 2জন ছিলেন, একজন স্যার একজন ম্যাডাম। তো আমাকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই স্যার করেছিলেন, আর ম্যাডাম হচ্ছে নাম্বারটা হচ্ছে আমি দেখছিলাম যে নাম্বার তিনি লিখছিলেন, এবং তিনিও একবার করে কথা বলছিলেন যে তুমি কোথা থেকে পাস আউট, ঠিক আছে, এখন কোথাও করছো কিনা, এরকম টাইপের। তো সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। 2জন থাকলে 2জনও কোশ্চেন করতে পারেন, আবার 1জনও কিন্তু কোশ্চেন করতে পারেন, বাট ইন্টারভিউ রুমে কিন্তু 2জন করে একটা টেবিলে 2জন করে থাকেন। এরপর তোমরা জিজ্ঞেস করেছো ডিউরেশন কতক্ষণ ধরে ইন্টারভিউ হয়। দেখো ওনারা কিন্তু বেশি টাইম নেন না, ঠিক আছে। তো সেটা হচ্ছে 4 থেকে 5 মিনিট খুব জোর, বা তার থেকে 2 থেকে 3 মিনিটও কিন্তু অনেক সময় ওনারা কোশ্চেন করে থাকেন, এবং তারপর হচ্ছে ছেড়ে দেন। 5-6 মিনিটের মধ্যে তোমাদের বুঝতেই পারছো কীরকম টাইপের কোশ্চেন করবেন, খুব বেশি কোশ্চেন করেন না, ঠিক আছে। তোমাকে ইন্ট্রোডাকশন দিতে বলবে, ইন্ট্রোডাকশনের পর হচ্ছে তোমাকে ওই 2-1টার মতো কোশ্চেন করেন, আবার কাউকে 4 থেকে 5টাও কোশ্চেন করেন, ঠিক আছে, সেরকম কোনো ব্যাপার নয়। মার্কস কেমন ওঠে সেটা তোমাদের দেখো, যাদের একাডেমিক মার্কস খুবই কম রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউয়ের ওপর জোর দিতে হবে। তো মার্কস ম্যাক্সিমাম মানে হাইয়েস্ট মার্কস ওনারা দিয়ে থাকেন 10 থেকে 12, ঠিক আছে। আর লোয়েস্ট মার্কস যদি বলো তাহলে হচ্ছে 3 থেকে 4, এরকমও মার্কস কিন্তু ওনারা দেন। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউর ওপর, যাদের একাডেমিক মার্কস কম রয়েছে, ইন্টারভিউর ওপর একটু জোর দাও, ভালো করে স্টাডি প্রিপারেশন নিতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ভালো নাম্বার উঠবে। এরপর হচ্ছে কীরকম টাইপের কোশ্চেন করা হয়, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো। দেখো কীরকম টাইপের কোশ্চেন বলতে, তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশন নেওয়া হবে, ইন্ট্রোডাকশনের পর তোমাকে জিজ্ঞেস করবেন ওনারা যে তুমি হচ্ছে এখন কোথাও প্রাইভেটে কোন নার্সিংহোমে করছো, তো তুমি সেটা বলবে, কোন ওয়ার্ডে বলবে, এরপর তুমি যে ওয়ার্ডে বলবে সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাকে করা হবে। যদি তুমি বলো লেবার ওয়ার্ডে তুমি ডিউটি করো, তাহলে লেবার রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাকে ওনারা করবেন। যদি তুমি বলো পোস্ট ন্যাটাল ওয়ার্ড, তাহলে পোস্ট ন্যাটাল ওয়ার্ড, ওটি ওয়ার্ডে যদি কেউ ডিউটি করে থাকো তাহলে ওটি ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন করবেন, আইসিইউতে যদি কেউ ডিউটি করে থাকো তাহলে আইসিইউ রিলেটেড কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। এছাড়া এসএনসিইউ, ঠিক আছে, যারা পেডিয়াট্রিক ওয়ার্ডে ডিউটি করো তাদের সেরকম টাইপের কোয়েশ্চেন। তো আমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আমার চ্যানেলে তোমাদের সাথে ডিসকাস করেছি, যারা ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই রকম টাইপের কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন ওনারা করে থাকেন, ঠিক আছে। এই গেল তোমাদের যে কীরকম টাইপের কোয়েশ্চেন করা হয়, এই কোয়েশ্চেনটা হয়ে গেল। এরপর দেখো বুকস, তোমরা অনেকেই বলছো যে জিএনএম বা সিএইচওর জন্য তোমরা কোন বইগুলো পড়বে। দেখো এক্ষেত্রে তোমাদের আমি আগেও বলেছি, আবারও বলছি যে নতুন করে তোমাদের কিন্তু কোনো বই কেনার প্রয়োজন নেই। তোমাদের যে 3rd ইয়ার বলো, ঠিক আছে, তোমাদের জিএনএমের যে বইগুলো রয়েছে সেই বইগুলো তোমরা পড়তে থাকো, এবং কোন কোন বইগুলোর ওপর তোমরা বেশি জোর দেবে, কোন কোন সাবজেক্টগুলোর ওপর বেশি জোর দেবে, সেটা নিয়ে আমি অলরেডি সিএইচওর যে ভিডিও রয়েছে সেখানে আমি কিন্তু বলেছি, যারা দেখোনি তারা সেখান থেকে দেখে নেবে। তোমাদের অন্য কোনো কিছু বই কেনার কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। আর এছাড়াও তোমরা যে ইউটিউব চ্যানেলে কিন্তু নানা রকম চ্যানেলে তোমরা ফলো করলে বুঝতে পারবে, নানা রকম কোশ্চেন কিন্তু সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলে তো তোমরা পাবেই, এছাড়া আরও যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা নানা রকম কোয়েশ্চেন কিন্তু পেয়ে যাবে। এবং আমার চ্যানেলে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে, ইন্টারভিউতে যেগুলো কোয়েশ্চেন করা হয়ে থাকে সেগুলো নিয়ে আমি তো তোমাদের ভিডিও শেয়ার করছি, সেখান থেকেও কিন্তু তোমরা বুঝতে পারবে। সো তোমাদের আমি বলবো যে তোমাদের এক্ষেত্রে ইন্টারভিউর জন্য আলাদা করে কোনো বই কেনার প্রয়োজন হবে না, প্রয়োজন নেই, ঠিক আছে। যাই হোক, এই বই রিলেটেড আমি তোমাদের আবারও একটা ভিডিও দেবো, সেখানে আমি তোমাদের বলবো যে কোন কোন বইগুলো তোমরা বেশি করে পড়বে ইন্টারভিউর জন্য। নেক্সট হচ্ছে প্রসেস। দেখো ইন্টারভিউর প্রসেস বলতে, ইন্টারভিউ হচ্ছে তোমরা যেদিন দিতে যাবে তোমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এরকম ফ্লোর ওয়াইজ ইন্টারভিউ হবে, যার যে ফ্লোরে পড়বে, এবং 3টে করে টেবিল থাকবে, ধরো ABC 3টে টেবিল রইলো, 3টে টেবিলে হচ্ছে মানে 3টে রুম, ঠিক আছে, 3টে রুমে হচ্ছে 2জন করে ইন্টারভিউয়ার থাকবেন। তো তোমার যে রুমে থাকবে তুমি সেই রুমে যাবে, 2জন ইন্টারভিউয়ার থাকবেন, ইন্টারভিউ 3 থেকে 4 মিনিট বা 5 থেকে 6 মিনিট কিন্তু ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই।
তো আজকের ভিডিওতে আমি তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর এই ইন্টারভিউ রিলেটেড তোমাদের যা যা কোয়ারিজ ছিল আশা করি সেগুলো তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট আমি বলবো যে সিএইচও, তোমরা যারা সিএইচওর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সিএইচও এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিএইচওর ইন্টারভিউতে কীরকম কী হয়ে থাকে। তো এরপর চলে আসি সিএইচওর ইন্টারভিউতেও দেখো সেম, সেখানেও কিন্তু তোমাদের ড্রেস আপ যেরকম বলেছি সেরকম ড্রেস আপ পরে যেতে হবে, ল্যাঙ্গুয়েজও সেম, ঠিক আছে। ইন্টারভিউতে কতজন থাকেন, এক্ষেত্রে হচ্ছে 2জন ইন্টারভিউয়ার থাকবেন এবং তার সাথে কিন্তু একজন মেডিকেল অফিসারও থাকতে পারেন, ঠিক আছে। তিনিও কিন্তু মানে সাইড থেকে কোয়েশ্চেন করতে পারেন। তো এমনিতে হচ্ছে 2জন থাকেন এবং তার সাথে যদি একজন মেডিকেল অফিসার থাকেন তাহলে তিনিও কিন্তু কোয়েশ্চেন করে থাকেন। আমি যখন সিএইচওর ইন্টারভিউ দিয়েছিলাম তখন কিন্তু 2জন যিনি ম্যাডাম যারা ছিলেন তারা ছাড়াও আমাকে কিন্তু হচ্ছে যিনি মেডিকেল অফিসার ছিলেন তিনিও কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছিলেন। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ধরে রাখো তোমরা 2জন, বাট তার সাথে একজন মেডিকেল অফিসার থাকলে কিন্তু 3জন, এবং পুরোটাই কিন্তু বাংলাতেই কোয়েশ্চেন করা হয়ে থাকে। আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সিএইচও রিলেটেডই হয়। সিএইচও তোমাদের যে সাবজেক্টগুলো বলেছি আমি সেই সাবজেক্টগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন করবেন ওনারা। পেডিয়াট্রিক থেকেও কিন্তু কোয়েশ্চেন করে থাকেন, এছাড়া অবস গাইনি যে সাবজেক্ট রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হয়ে থাকে। তো এটাও কিন্তু খুব বেশি টাইম নেয় না, সিএইচওর ক্ষেত্রেও কিন্তু মানে 5 থেকে 6 মিনিট, বেশি জোর হলে মানে তাহলে হচ্ছে 10 মিনিট পর্যন্ত কিন্তু ওনারা কোয়েশ্চেন করে থাকেন, ঠিক আছে। এক্ষেত্রেও তোমাদের মার্কস হচ্ছে সেম। আর বুকসের কথা, তোমরা যে বইগুলো কোন বইগুলো পড়বে সেটা তোমরা বলছিলে, তো সেটার জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়েছি আর এই ভিডিওতে তোমাদের সাথে মানে ডিসকাস করছি না, এমনিতেও ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে। তো যারা দেখোনি তারা সিএইচওর যে আমি রিলেটেড যে ভিডিওগুলো বানিয়েছি সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আর সেরকম কিছু নেই, তোমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, টেনশন করার কিছু নেই। তোমরা স্টাডি প্রিপারেশন ভালো করে নিতে থাকো, ইন্টারভিউতে কিন্তু অত চাপের কিছু হয় না, অত টাফ কোয়েশ্চেনও কিন্তু করা হয়ে থাকে না। বাট তোমরা যদি খুব বেশি টেনশন করো, খুব বেশি অ্যাংজাইটি হয় তোমাদের মধ্যে, তাহলে কিন্তু তোমরা যা যা প্রিপারেশন নেবে সমস্তটাই সেখানে গিয়ে কিন্তু ভুলে যাবে, গুলিয়ে ফেলবে। সো তোমরা কিন্তু একেবারেই কনফিডেন্স থাকো, মনে মনে কনফিডেন্স রাখো, আর হচ্ছে একটা সিম্পল ওয়েতে যাবে, সিম্পলিসিটি বজায় রাখবে, সিম্পল ওয়েতে অ্যান্সার দেবে কনফিডেন্সের সাথে, আর বেরিয়ে আসবে, ব্যাস, আর কিছু না। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।